মাশরুম চিনেন? ব্যাঙের ছাতার মতো। রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায়, এটা খাবেন। যাদের চোখের জ্যোতিতে সমস্যা, দৃষ্টিতে সমস্যা, খাবেন। হাদিসে এসেছে আল কামআতু মিনাল মান ওয়া মাউহা শিফাউন লিল আইন। মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার। মাশরুমের স্যুপ যারা খাবে, চোখের জ্যোতি যাদের কম, তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে? বুখারীর বর্ণনা, কানা রাসূলুল্লাহ ইউহিব্বুল হালাওয়া ওয়াল আসাল। বিশ্বনবী মিষ্টান্ন খেতে বড় পছন্দ করেছেন। বৈজ্ঞানিক অ্যান্ডারসন, তিনি চিকিৎসা বিজ্ঞানের একজন বড় বিজ্ঞানী। তিনি কোরআনের একটা আয়াত তার নজরে পড়ল, সূরা বাকারার, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ এখানে বললেন, দুনিয়ার কোন জিনিস আমি অনর্থক বানাই না, সব তোমাদের জন্য বানাইছি। অ্যান্ডারসনকে আমার মাথায় ঢুকছে ব্যাঙের ছাতা। আমি ব্যাঙের ছাতার কাছে যাইয়া ভাবলাম, কোরআনে তো আল্লাহ বলেছেন সব তোমাদের জন্য বানাইছে, তো ব্যাঙের ছাতা বানাইছে কি লেগে? এত বড় ডাক্তার অ্যান্ডারসনের নাম সারা পৃথিবীতে আছে না নাই? অনেক বড় ডাক্তার ছিলেন তিনি। তার মাথায় ঢুকছে যে ব্যাঙের ছাতা কেন বানাইছে। কয় বর্ষাকালে যায় ব্যাঙের ছাতার পাশে দাঁড়াইলাম, দেখি কোনো ব্যাঙ তার নিচে দাঁড়ায় না। নামটাই যেন ভুল, নামটাই যেন, কারণ নাম দিছে কি? আচ্ছা, আপনাদের যাদের মুরব্বী আছেন এখানে, আজ পর্যন্ত বর্ষাকালে কোন ব্যাঙ এই যে ব্যাঙের ছাতার নিচে বৃষ্টির সময় বয়ে বয়া এরকমের বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করতেছে এরকম দেখছেন? অথবা ব্যাঙ হাত দিয়া ব্যাঙের ছাতা লইয়া ঘুরতেছে এরকম দেখছেন? তো নাম কি এটার? তো ব্যাঙের ছাতা হইল কেন? প্রশ্ন জাগে কি জাগে না? অ্যান্ডারসনকে আমি গবেষণা করলাম 6 মাস। কয় মাস? দেই না কোনো ব্যাঙ তার নিচে বয় না। তো ভাবলাম নামটাই বোধহয় ভুল। এবার আমি একটা ব্যাঙের ছাতা নিয়ে আমার গবেষণালয়ে চলে গেলাম। যাওয়ার পরে ব্যাঙের ছাতা নিয়ে টানা 2 বছর আমি গবেষণা করলাম। করার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম, এই ব্যাঙের ছাতার ভিতরে সৃষ্টিকর্তা এত কিছু মানুষের জন্য রেখে দিয়েছে, যেটা জানার পরে আমার চিন্তাধারা বদলে গিয়েছে। তিনি বলেন, ব্যাঙের ছাতার মধ্যে আমি প্রথমেই দেখলাম যে জিনিস, সেটা হলো হার্টের ওষুধ। সুবহানাল্লাহ বাইজে কইেন। কিসের? 2 নম্বরে দেখলাম যৌনতার অসুখ। 3 নম্বরে দেখলাম মানুষ যখন ক্লান্ত হয়ে যায়, এই মাশরুম যদি একটু খায়, ক্লান্ত দূর করে দিবেন কে? 4 নম্বরে দেখলাম মানুষের হাত পা যখন কাটা যায়, কাটার পরে মানুষ কি নেয়? একটা ইনজেকশন নেয় না? কি লেগে নেয়? কিসের থেকে বাঁচার জন্য? হ্যাঁ, কিসের থেকে বাঁচার জন্য? তিনি বলেন, এই ধনুষ্টঙ্কর থেকে মানুষকে বাঁচাবার জন্য যেই ধরনের উপাদান প্রয়োজন, ব্যাঙের ছাতার মধ্যে আল্লাহ তাআলা 37% রেখে দিয়েছেন। কয় পার্সেন্ট? সুবহানাল্লাহ আসে না? তাইলে দুনিয়ার কোনো কিছু আল্লাহ অনর্থক বানান